হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমার ছোট্ট একটা মিনি ব্লগে তোমাদেরকে অনেক ভালোবাসা। তো আজকে আমি, আমার মা আর তোমাদের দাদা ভাই আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছি কালনার উদ্দেশ্যে। এবার হয়তো তোমরা ভাবছো যে আমরা কালনা কেন যাচ্ছি। হ্যাঁ, কালনা যাচ্ছি তার একটাই কারণ, আজ আমার ইউএসজি ডেট রয়েছে, তো তাই আজকে যাচ্ছি আমরা তিনজন মিলে কালনা। মা এসেছিল কালকে, তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি। ইউএসজি করা হয়ে যাবে, মা ওদিক থেকে আবার বাড়ি চলে যাবে। দেখো, কথা বলতে বলতে কিন্তু আমরা অলরেডি স্টেশনে পৌঁছিয়ে গেছি, এবং স্টেশনে আসার পরে আকাশটা দেখো কতটা সুন্দর লাগছে, তাই না? সকালের দিকে কিন্তু সামান্য একটু বৃষ্টি হয়েছিল, তাই আকাশটা এত সুন্দর লাগছে। আমি ভেবেছিলাম হয়তো আমরা যেতে যেতে ভীষণ বৃষ্টি হবে, তবে না, সেটা আর হয়নি। প্রচণ্ড পরিমাণে রোদ হয়ে গিয়েছিল, আর রোদ্দুরে আমার শরীরটা আরও বেশি খারাপ লাগছিল, তাই ভিডিওটা খুব একটা কন্টিনিউ করতে পারিনি। ভিডিওটা খুবই ছোট্ট মতো করেছি, মানে তোমাদের দাদাভাই যেইটুকু আমাকে ক্যামেরা ধরে দিয়েছে সেইটুকুই আর কি করা হয়েছে। আসলে আমার শরীরটা খুবই খারাপ লাগছিল, মানে সমুদ্রপাড় স্টেশনে কিছুটা যাওয়ার পরেই আমার শরীরটা খারাপ লাগছিল। আবার এদিকে আজ সকালবেলায় কিছু টেস্টের জন্য ব্লাড দিতে হয়েছিল। আসলে শনিবার দিনকে আমার কাছ থেকে ব্লাড নিয়ে গিয়েছিল, তবে যেহেতু রবিবার পড়ে যায় তাই কলকাতায় পাঠাতে পারেনি, তো তার জন্য আজ সকালে আবার আমাকে ব্লাড দিতে হয়। তো যাই হোক, আমার শরীরে যত রক্ত আছে সবই বোধহয় টেস্টের জন্যই চলে যাচ্ছে। মানে এই কটা দিনে প্রায় 1 বোতল রক্ত বোধহয় আমি দিয়ে দিয়েছি। আবার জানো তো, আজ না আর একটা ঘটনা ঘটেছে। মানে ট্রেনে ওঠার পরে না আমি বুঝতে পারছি না যে আমি কাটোয়ার দিকে যাচ্ছি নাকি আমি হাওড়ার দিকে যাচ্ছি। তো এই জিনিসটা কনফিউজড হয়ে গেছিলাম, কালনা নামার পরে সেটা ঠিক হয়েছে। জানি না এক এক সময় মাথার মধ্যে কি হয়, কি ভূত চাপে, সবই ভুলে যাই।